আকাশে ঝড় তুফান, মাটিতে বাঘ সাপ আর পানিতে কুমির, এসব ছাড়িয়ে বনজীবীদের বড় আতঙ্কের নাম বনদস্যু। তাদের হিস্সা না দিয়ে কারো সামর্থ্য নেই জঙ্গলে যাবার। জীবন বাজি রেখে যে টাকাটা উপার্জন করছি 2025 সাল থেকে এই টাকা আবার কার্ডের মাধ্যমে এই বনদস্যুদের দিতে হচ্ছে। বাদায় যাওয়ার আগে বা বনে যাওয়ার আগে আমাদেরকে কাট করে যেতে হয়, অন্যথায় আমাদেরকে ধরে ধরে জিম্মি করে প্রচুর টাকার চাপ দেয়। বংশ পরম্পরায় 4-5 প্রজন্ম ধরে জঙ্গলে মধু আহরণ করে আসছে মাহমুদুলের পরিবার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারের একাধিক ব্যক্তি পড়েছেন বাঘ কুমিরের কবলে। গত বছর বাঘের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মাহমুদুলের ভাই। এবার তার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে বনদস্যুরা। জীবন বাঁচাতে মাহমুদুল এবং তার সহযোগী মোয়ালদের দিতে হয়েছে পণের টাকা। আমাদের সাতক্ষীরা রেঞ্জে সবচেয়ে বেশি উৎপাদ হচ্ছে মালঞ্চ, তারপরে চুনকুড়ি, এগুলো সব সাতক্ষীরা রেঞ্জের মধ্যে। খুব ভয়ের মধ্যেই সুন্দরবনে এখন মাছ কাড়া মেরে খাচ্ছে। বনজীবীদের সাথে কথা বলতে গেলে বেশিরভাগই প্রাণের ভয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এসব উপেক্ষা করে যারা কথা বলেছেন তাদের স্পষ্ট বক্তব্য, সুন্দরবন দস্যুমুক্ত না হওয়ায় বনে আশঙ্কাজনক হারে কমছে পর্যটকের সংখ্যা। যদি দ্রুতই সুন্দরবন থেকে জলদস্যু মুক্ত না করা হয়, যেমন এই এলাকার মানুষের জীবন জীবিকার উপরে প্রভাব পড়বে, তেমনি এখানে ট্যুরিস্ট আর সেইভাবে আসবে না, কারণ ট্যুরিস্টরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গত মাসে আমার স্বামী বনে গেছে, জলদস্যুরা আমার স্বামীর নৌকা আটকাইছে, টাকা চাইছে। জলদস্যুর জন্য মনটাও খুব একটা অস্থির হয়ে থাকে। এদিকে বাওয়ালিরা জানিয়েছে এবার তারা বনদস্যুদের পণের টাকা দিয়ে গোলপাতা কেটেছে। এরপরও আবার আরেক বাহিনী পণ নিতে বেপরোয়া মারপিট করে নির্যাতন চালাচ্ছে। সর্বোচ্চ টাকা দিতে হচ্ছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের। ডাকাতের সংঘর্ষ, সুন্দরবনে বাঘের সংঘর্ষ, জলেতে কুমিরের সংঘর্ষ। আগে যেত জীবন, এখন যাচ্ছে আমাদের জীবিকা। বনদস্যু মুক্ত সুন্দরবন চাই এবং সুন্দর একটি পরিবেশ যাতে হয় সেটাই আমরা চাই। এ অবস্থায় দ্রুতই সমন্বিত অপারেশনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে ডিসি স্যার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ এই সংকট থেকে আমরা পরিত্রাণ পাব। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ বর্তমানে 4টি বাহিনীর দখলে। তাদের উপবাহিনীরাও অতিষ্ঠ করে তুলেছে সুন্দর বনাঞ্চল। এ অবস্থা চলতে থাকলে জেলে, বাওয়ালি, মোয়ালিদের মধ্যে 2 লাখেরও বেশি মানুষ বেকার হয়ে পড়বে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।